হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে সর্বস্তরের শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান। বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা। দায় চাপানোর যে রাজনীতি, সেটির জন্য অবসান ঘটে। রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়, মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করতে পারে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা, কাল যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। নারীর টানে বাড়ির পানে ছুটছে নগরবাসী, সময়মতো ট্রেন ছাড়াই স্বস্তি, লঞ্চে উপচে পড়া চাপ, সড়ক পথে বাড়ছে ভিড়, বাড়তি ভাড়া আদায় ঠেকাতে বিআরটিএর অভিযান। অসীমের পানে ছুটলেন সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুন। ছায়ানট ও শহীদ মিনার প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা, শোকস্তব্ধ স্বজন শুভাকাঙ্ক্ষীরা। যথাযোগ্য মর্যাদা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১ বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্রর রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়নের লক্ষ্যে লড়াই জারি রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই ৫টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা, আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার ৫ দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনো পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। আমাদের কাজ করার পরও এই আন্দোলন করে টাকা নিতে হয়, এর কারণটা কি? গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ করার আহ্বান শিক্ষাবিদদের। জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১ মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধারাও শ্রদ্ধা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা।
রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় 54 বছর আগের 25 মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা, বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর 5:55 পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। এই দিবসে আমরা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছুই নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই গণ অভ্যুত্থান। দেশ বিক্রির চক্রান্ত করে আসেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি, আমাদের নাগরিকদের জন্য। সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবেন। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ।
অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে শিখিয়েছে শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে নয় বরং জাতির স্বার্থে ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরে বাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্ব গাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিউ গাইন গো। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ হাইনান প্রদেশে বুয়াং ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সকালে শ্রদ্ধা জানানো হয় তাঁরই হাতে গড়া সংগঠন ছায়ানট প্রাঙ্গণে। পরে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা। সুর সাধনায় ধ্যানমগ্ন থেকে যিনি আলোকিত করেছেন হাজারো প্রাণ, আজ তারই তরে শেষবারের মতো ব্যথাতুর হৃদয়ে সমবেত কণ্ঠে বেজেছে সেই সুর। এই প্রাঙ্গণেই কাটিয়েছেন সৃষ্টি মুখর কত অনিন্দক্ষণ, নিজেকে উজাড় করে দিয়ে জ্বালিয়েছেন প্রগতির শিখা। তাই তো তার বিদায়ে শোকের মাতম নয়, কেবল ফুল আর সুরের শ্রদ্ধা। এই শূন্যতা আসলে পূর্ণ হবার না, কখনোই হবে না। সঙ্গীত নিয়ে যত আন্দোলন হয়েছে এই তার সামনে তিনি ছিলেন। তার যে সমগ্রতা সেটা বহুভাবে প্রকাশ পেয়েছে। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। তাকে হারিয়ে শোকস্তব্ধ স্বজন, শুভাকাঙ্ক্ষী আর সহযোদ্ধারা। তাই শোক প্রকাশের যেন ভাষা নেই মুখে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় তিনি ছিলেন বটবৃক্ষের মতো, যার ছায়ায় আশ্রয় নিয়ে বহু সংকটের মাঝেও বাঙালি খুঁজে পেয়েছে সমূহ সম্ভাবনার পথ। দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পহেলা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন। এ কথা সত্যি
যে একটি যুগের অবসান হলো। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থির প্রত্যয়ের যাত্রী তিনি, গভীর শূন্যতার দাগ কেটে অসীমের পানে ভাসিয়েছেন তরি। যাবার আগে চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষে মরণোত্তর দেহদান করে গেছেন বাঙালির এই অগ্রগামী পথিক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। শিলংয়ে ভারতকে কাঁপিয়ে ঢাকায় বাংলাদেশ ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে 59 ধাপ উপরে থাকা দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ড্র করায় স্বস্তি, মূল পর্বে জায়গা করে নেয়ার আশা। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের পদচারণায় মুখর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। নদীপথে বাড়ি ফেরার খবর আমরা জানবো। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাব তার কাছে। আলতাফ, নারী টানে ঈদ যাত্রার ঈদের যে বাড়ি ফেরার যে চিত্র, আনন্দবহর যে পরিবেশ, সেই বিষয়টি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। এবং এই মুহূর্তে আমরা বেশ ভিড় লক্ষ্য করছি। বিশেষ করে আমরা যেহেতু আজ ঈদ যাত্রার প্রথম দিন লঞ্চের, সেই হিসাবে ব্যাপক ভিড় কিন্তু লক্ষ্য করছি বিকেল থেকেই। এবং ইফতারের আগ মুহূর্তে আমরা এরকম ভিড় দেখেছি। ইফতারের পরে আমরা দেখছি লঞ্চ ঘাটে আমরা এখন ব্যাপক যাত্রীদের ভিড় লক্ষ্য করছি এবং তারা কিন্তু নির্বিঘ্নে ভোগান্তিহীনভাবে কিন্তু আসলে লঞ্চে যাত্রা করছেন। এবং বাড়ি ফেরার যে লঞ্চ যাত্রীদের, সেই বিষয়টা আমরা অনেকটা ভোগান্তিহীন দেখতে পাচ্ছি। স্বস্তির সাথেই তারা আসলে বাড়ি ফিরছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা মূলত জানি যে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে নিয়ে লঞ্চ টার্মিনালে কিন্তু আসলে যাত্রীদের সমাগম এমনিতেই অনেক কম ছিল সারা বছর ধরে। তবে এখন ঈদ উপলক্ষে আসলে নৌ পরিবহন শ্রমিকরা কিন্তু, বিশেষ করে লঞ্চ মালিকরা কিন্তু আশায় বুক বেঁধেছে যে আসলে ঈদ উপলক্ষে মূলত তাদের একটা ভালো ব্যবসা হবে। এবং একই সঙ্গে স্বস্তি এবং ভোগান্তিহীন যাত্রা নিশ্চিত করতে বিআইডব্লিউটিওর কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ব্যবস্থাপনা নেওয়া আছে। এই ছিল লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ খবর। সদরঘাট থেকে সহকর্মী আলতাফ হোসাইন। এবারে ঈদ কেনাকাটার খবর। ঈদের আগ মুহূর্তে সরকারি ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। অন্যান্য দিনের তুলনায় ভিড় বেড়েছে কয়েক গুণ। উৎসবকে রাঙিয়ে তুলতে পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে শপিং মলগুলোতে এখন ক্রেতার উপচে পড়া চাপ। ছুটির দিনটি বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন শপিং প্রেমীরা। কাপড়, জুতা, কসমেটিক্স কিংবা গহনার দোকান, সবখানেই দেখা গেছে ক্রেতার চাপ। বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় এদিন চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে শুরুর দিকের ক্রেতা ঘাটতি পুষিয়ে নিতে পারবেন তারা। বরাবরের মতো এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে শপিং মল ও বিপণী বিতানগুলো। এই সুযোগ সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 20 জন। শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। তীব্র বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে তারা। 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে। ধ্বংস হয়েছে শত শত স্থাপনা। 1000 বছরের পুরনো কুনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সন্ধ্যার সময় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন শেফির তারকা হামজা দেওয়ান চৌধুরী। 5 বছর পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে মুখোমুখি পরিসংখ্যানে ব্লু টাইগার্স এগিয়ে থাকলেও শিলংয়ে দাপট দেখায় লাল সবুজরা। স্কোরিং ব্যর্থতায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলকে। ভারত ছাড়াও এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশকে খেলতে হবে সিঙ্গাপুর, হংকংয়ের মতো র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা দলের বিপক্ষে। তারপরও মূল পর্বে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী হ্যাভিয়ার ক্যাপ্টেনার শিষ্যরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।